কে রে? এই আমার জমি দেখে। আরে সুলতান ভাই, যে কি অবস্থা ভাই? হাসি, তুই আমার জমিতে কি করস? আরে ভাই, এই জমি তো আমাদের। আব্বা মরার পর তো এই জমি আমিই চাষ করতেছি। আপনার মানে এই জমি তো আমার বাবার। তুই তো বেশি কইতেছস। এই জমি তো এটা আমার, তো বাপের হলো কই দিকা। গরিব হইয়া লাখ টাকার স্বপ্ন দেখস। ভাই, গরিবের জায়গা সম্পত্তি মাইরা আপনি বড় হইতে পারবেন না। আল্লাহ ঠিকই আপনারে দেখবো। আর আমি আজকেই মেম্বার চেয়ারম্যান আমার বিচারের জন্য ডাক দিমু। যা 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 পারো যা করিস। চেয়ারম্যান সাহেব আসছেন? जो छूले प्यार से आराम से ভাই বসেন। আমরা সমনষ্ট না করি, আমরা বিচার কার্যকলাপ শুরু করি। আচ্ছা, কালকে কবির মিয়া তোমাদের কি সমস্যা ছিল? চেয়ারম্যান সাহেব, কালকে আমার জমিতে গেছিলাম, গিয়ে দেখলাম আমার জমিতে অনেক ঘাস জমি আছে। আমি আমার জমি পরিষ্কার করার সময় সুলতান ভাই আমার কাছে গেছিল। তখন আমাকে সুলতান ভাই জিজ্ঞেস করলো এই জমি কার। তখন আমি বললাম এই জমি তো আমার আব্বা আমাকে মারা যাওয়ার সময় আমার নামে লিখে দিয়ে গেছে। তখন উনি আমাকে একটু থাপ্পড় মারে। আমি কিছু বললাম না, কারণ আমরা তো দরিদ্র মানুষ, আমাদের তো এই দুনিয়াতে কেউ নাই। আপনারা তো জানেন আমি অনেক অশিক্ষিত একজন লোক। তখন সুলতান ভাই আমার কাছে এসে নানান কথা বলতেছে, উনি রাগ দেখাচ্ছে আমার সাথে। তখন আমার হাতে একটা লাঠি ছিল, ওটা দিয়ে আমাকে বাড়ি মারে। তখন এই যে দেখেন আমাদের অবস্থা। আপনাদের কাছে বিচার চাচ্ছি, আর আমার জমিটা কি হবে আমাকে বুঝিয়ে দিন। তোমার এদের মারছে, তুমি কি আর আগে কিচ্ছু বলছিলা? এক হাতে তো তালি বাজে না। না সর্দার সাহেব, আমি ওনাকে কিছু বলি না, উনি আমাকে নিজে থেকেই আঘাত করছে। কবির মিয়া, জায়গাটা যে তোমার বাপে দিয়ে গেছে, এটা কি দলিল প্রমাণ আছে তোমার কাছে কিছু? মেম্বার সাহেব, আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো তেমন কিছু জানি না, কিন্তু আমার আব্বা আমাকে একটা দলিল দিয়ে গিয়েছিল, সেটাই আমি আনতেছি। চেয়ারম্যান সাহেব, দলিলটা যেহেতু আসতেছে, দলিলটা দেখি। আপনার সবাই কি বলেন? জি 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 জি। पल पल मुझे डुबाए মেম্বার সাহেব, এই নেন আমার। जाते চেয়ারম্যান সাহেব, দলিলটা দেখেন তো। तुझे जी দলিলটা দেখার আগে সুলতানের লোকের দুটো প্রশ্ন আছে। ওই ছাত্রা ধরো। प्राण वार সুলতান, এই জমিন কি আসলে তোমার? मैं आरू চেয়ারম্যান সাহেব, জমি তো এটা আমার, আপনি তো জানেনই আমার বিষয়। চেয়ারম্যান সাহেব, এদিকে আসেন না। আপনারা 2 মিনিট বসেন, আমি আসতেছি। চেয়ারম্যান সাহেব, জমিটা আমার লাগবে, বিষয়টা আপনি দেখেন। টাকা পয়সা আরো লাগলে আরো দিন, জমিটা আমার লাগবে। तो लुट गए हम तेरी मोहब्बत में আমরা দলিল তো দেখলাম, এখন আমরা যে বিচারের রায় আনি, বিচার আপনারা মানবেন নি? জি 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 জি। কবির মিয়া, তুমি কি বলো? চেয়ারম্যান সাহেব, আমি আর কি বলবো, আপনারা এখানে সম্মানীয় লোক আছেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সর্দার সাহেব আছেন, আপনারা যেটা বলবেন সেটাই। এই দলিল এটা সঠিক না। দলিল দীক্ষা বুঝলাম আসল মালিক সুলতান। মানুষের চোখের পানির দাম যখন এক মুঠো টাকার চেয়েও কম হয়ে যায়, তখন বুঝে নিতে হয় ন্যায় বিচার নয়, সমাজ কেবল টাকার ক্ষমতাকেই ভালোবাসে।
সবার দ্বারে দ্বারে ঘুরে যখন দেখলো সত্য বিক্রি হয়ে গেছে, তখন সেই দরিদ্র লোকটি হয়তো বুঝতে পেরেছিল এ সমাজে সে বিচার চেয়ে ভুল দরজায় দাঁড়িয়েছিল। কারণ অভাবী মানুষের জন্য নেই বিচার নয়, শুধু নীরবতা বরাদ্দ। আমাদের সমাজ কি সবসময় টাকার ক্ষমতাকে ভালোবাসবে? এই সমাজ কি কোনো সময় পরিবর্তন হবে না?